তারাশঙ্করী পীঠ কলকাতার অলিতে গলিতে হাজার মন্দির অবস্থিত, তার মধ্যে এটি একটি অন্যতম। এখানে তিনটি মূর্তি দেখতে পাবেন আপনারা গেলে। এক হচ্ছে যশোমাধব, তারামা আর কালভৈরব। তিনটি তালার বিশিষ্ট মন্দির এটি। এখানে পুরোহিতরা সাধারণত পুজো করে থাকেন এবং এখানে গর্ভগৃহে সাধারণের নিষেধ, কারণ এখানে একটি আসন করা আছে যেখানে সাধারণ স্পর্শ করলে সেটি অসুবিধা আছে, তাই এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। কালভৈরব মূর্তিটি পাথর দিয়ে নির্মিত, যেখানে গেলে আপনার অবশ্যই সামান্য হলেও গা শিউরে উঠবে। মন্দিরটি বেলগাছিয়ায় অবস্থিত, রেল কোয়ার্টার্সের সামনে, যেখানে আপনারা কালভৈরবের কাছে গেলে দেখতে পাবেন বড় বড় বাদ্যযন্ত্র, যেগুলি পুজোর সময় ব্যবহার করা হয়। এই হচ্ছে মায়ের মূর্তির পেছন দিক এবং সামনের দিকে ঝুলছে 51টির মতো নর মুন্ডি, অতএব মানুষের মাথার হাড় বা কঙ্কালটি। এখানে যিনি মাকে প্রতিষ্ঠা করেন তেনাকে দেখালাম আপনাদেরকে। এরপর এখানে যশোমাধবের জন্য যে রথটি আছে সেটি দেখালাম। ইনিই হচ্ছেন মন্দির প্রতিষ্ঠাতা। এই হচ্ছে মন্দিরটি। মন্দিরের বাইরে একটি বড় গেট রয়েছে। এখানে গেলে আপনারা অনেক কিছুই লক্ষ্য করবেন এবং এখানে মন্দির খোলা হয় 8টা হইতে দুপুর 12টা পর্যন্ত এবং 4টা হইতে রাত্রি 8টা পর্যন্ত। তো আপনারা যদি এই মন্দিরে যেতে চান তো অবশ্যই আপনাদেরকে সময় মতো যেতে হবে এবং যদি আপনারা পুজো দিতে চান অবশ্যই সামগ্রী আপনার বাড়ি থেকে নিয়ে যেতে হবে, কারণ এখানে পুজো দেওয়ার জন্য কাছাকাছি কোনো দোকান নেই। তো আপনারা অবশ্যই এই মন্দিরটি একবার যাবেন এবং মন্দিরটি বাইরে থেকে এরকম দেখতে। যশোমাধব মূর্তিটি আনা হয়েছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশের যিনি যশোমাধব মূর্তিটির গৃহকর্তা তিনি এই মন্দিরটিতে যশোমাধব মূর্তিটি স্থাপন করেছিলেন এবং এখানে এখনো পর্যন্ত এই রথটি বিরাজমান, যেটি নতুন করে নির্মাণ করা হয়েছে এবং আদি যে রথটি সেটি বাংলাদেশেই অবস্থিত। তো এখানে তন্ত্র সাধনা করা হয় এবং যেই আসনটি বিশেষভাবে করা হয়েছে তার মধ্যে রয়েছে নরমুন্ডি, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু, হাতির মাথা, তারপর শেয়ালের মাথা, কঙ্কাল যাকে বলা হয়, সেগুলি বিরাজমান। তো আপনারা অবশ্যই এখানে যান এবং আরেকটি মন্দির দেখে আসুন। তারাশঙ্করী মাকে দর্শন করে আসুন। এটি রেল লাইনের পার্শ্ববর্তী।